মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে প্রাণ হাতে নিয়ে প্রায় 500 জন আক্রান্ত হিন্দুর আশ্রয়স্থল এখন মালদা। বৈষ্ণবনগরে পাড়ালাল হাই স্কুলে আশ্রয় নিয়েছে তারা। সোমবার আক্রান্তদের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আক্রান্তদের সঙ্গে কথা বলেন তিনি, আশ্বস্ত করেন। আক্রান্তরা সুকান্তর সামনে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আমরা তখন পালাচ্ছি বলছে এই শালিদেরকে ধর পালাচ্ছে ঘরে ফেল ওদেরকে আগুনে ফেল যে আমরা পালিয়ে গেলাম প্রাণের ভয়ে সব ছেলে পিলাকে আমরা পালিয়ে এসেছি। আমরা এরকম মহিলাকে চাই না, আমাদেরকে আমরা চাই না। কি করে চাইবো? উনি আমাদেরকে সেফটি দিচ্ছেন না, আমাদেরকে আরো কথা বললেন কিছু টাইম দিচ্ছেন না। কিসের জন্য চাইবো? ওরকম মহিলার দরকার নাই, ওরকম মহিলার উপরে ধিক্কার। মমতা ব্যানার্জির কাছে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক তিনি তো বলেছেন যে মুর্শিদাবাদে আমরা 70%, ওরা 30% ওদেরকে মেরে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। এটা উনি করে দেখালেন। আমি এখান থেকে হুমায়ুন কবিরকে বার্তা দিতে চাই, এরকম চলবে না, এরকম চলবে না, এরকম চলতে পারে না। বাংলায় সাধু সন্তরা আছে এখনো বেঁচে, তারা পথে নামবে, তারা প্রতিবাদ করবে। এদিন সকালে আক্রান্তদের সুবিধার্থে একটি কন্ট্রোল রুম উদ্বোধন করেন সুকান্ত। কন্ট্রোল রুমটি খোলা হয় দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে। কন্ট্রোল রুমে বসেই ভিটে মাটি ছাড়া মানুষদের অভিযোগ শুনেছেন সুকান্ত। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে ফের নিশানা করেন তিনি। বলেন, হিন্দুদের রাস্তায় নেমে নিজেকে রক্ষা করার সময় এসে গেছে। এখনো সময় আছে, বন্ধ করুন। বারবার বলছি বন্ধ করুন, নাহলে ওই 100টা দোষ অব্দি ক্ষমা আছে, 101 নম্বর দোষ হলে পরে কিন্তু সত্যিই হিন্দুরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। অন্যদিকে মুর্শিদাবাদের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, আগের থেকে পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। তবে এলাকায় আধা সেনা এবং পুলিশের টহলদারি চলছে। নতুন করে অশান্তির খবর আসেনি। তবে গৃহহীনরা কবে ঘরে ফিরবে তার উত্তর পাওয়া যায়নি। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, সময় কলকাতা।